সাম্য অবস্থায় মোলার সাম্য ধ্রুবক আমরা কি জানি, মোলার সাম্য ধ্রুবকটা আমাদের কি কেসি, তাই না? তাহলে এই কেসিটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে মোলার সাম্য ধ্রুবক কেসি, মোলার সাম্য ধ্রুবক কেসি কে আমরা নিম্নরূপে লিখতে পারি। কিভাবে লিখতে পারি সেটা হচ্ছে কেসি সমান সমান এল পাওয়ার এল ইন্টু এম পাওয়ার এম ইন্টু ডট 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 এ পাওয়ার এ ইন্টু বি পাওয়ার বি ইন্টু ডট ডট ডট, তাই না? আচ্ছা, তোমাদেরকে আবারও বলে রাখি, সেটা হচ্ছে যে যখন তোমাদের বুঝতে অসুবিধা হবে বা দেখতে অসুবিধা হবে, যেটা অসুবিধা হোক তোমরা সঙ্গে সঙ্গে কমেন্ট করো আমাকে, ঠিক আছে? আচ্ছা, এখন হয়তোবা অনেকেই এর আগে হয়তোবা শোনোনি, তোমাদের আবার একটু বলে নিই আমি। সেটা হচ্ছে যে নতুন বছরের শুরুতে আমাদের জানুয়ারির 1 তারিখ থেকে, অর্থাৎ 2021 সালে জানুয়ারির 1 তারিখ থেকে আমরা আমাদের যে অ্যাডভান্স কোর্সটা নিয়ে কথা বলছিলাম, সেই অ্যাডভান্স কোর্সটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটি আমরা ফাইনালি শুরু করতে যাচ্ছি। তো এই অ্যাডভান্স কোর্সের মধ্যে কি থাকবে না থাকবে এভরি ডিটেলস তোমাদেরকে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে গেলে তোমরা জানতে পারবে, যারা জানো না তাদের জন্য। হ্যাঁ, আর যারা জানো তারা অবশ্যই সেই মোতাবেক কাজ করবে। আর এই অ্যাডভান্স কোর্সের মধ্যে কি কি থাকবে না থাকবে সেটাও একটু বলে দিই। এই অ্যাডভান্স কোর্সের মধ্যে আর আমি তোমাদেরকে যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি যেভাবে, ঠিক সেভাবেই চলতে থাকবে। আর অ্যাডভান্স কোর্সের মধ্যে একেবারে অ্যাডভান্স জিনিসগুলো আসবে, অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের A to Z। তার মধ্যে রাসায়নিক বিক্রিয়াগুলো কিভাবে ডিটেলসে তোমাদেরকে সহজভাবে মনে থাকে সেটা থাকবে। বিভিন্ন রকমের ম্যাথমেটিক্সগুলো কিভাবে মনে থাকবে, সহজে মনে রাখা যায়, সেই ম্যাথমেটিক্সগুলো সলিউশন থাকবে। তারপরে বেসিকে আসলে সব জিনিস তো পড়ানো হচ্ছে না, বেসিকে বেসিক জিনিসগুলোই পড়ানো হচ্ছে। আর এই অ্যাডভান্স কোর্সের মেয়াদটা তোমরা অনেকেই বলো স্যার কতদিন পর্যন্ত থাকবে? তো এটা একেবারে তোমাদের ফাইনাল পরীক্ষার আগের দিন পর্যন্ত থাকবে। তো শুধু তাই না, যে এই অ্যাডভান্স কোর্সের পড়াকালীন সময়ে ফাইনাল পরীক্ষার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় তোমরা যেই কেমিস্ট্রি বিষয়গুলো যেগুলো তোমাদের পরীক্ষায় আসে বা যেগুলো আসার মতো, সেগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। এক কথায় কেমিস্ট্রির কোনো কিছু তোমাদের বাকি থাকবে না, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। আর তাহলে আর যদি কোনো কিছু জানার থাকে এই পেজটাতে গিয়ে আমার ফোন নাম্বার ওখানে দেওয়া আছে, তোমরা আমাকে নির্দ্বিধায় নিঃসংকোচে সরাসরি যে কোনো বিষয়ে জানার জন্য, বোঝার জন্য তোমরা আমাকে ফোন করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সাম্য ধ্রুবক কেসিটা আমরা সমীকরণটা পেলাম এটা, তাই না? এখন এই যে কেসি, এই কেসিটাকে এখন আমাদেরকে লিখতে হবে। আমরা এভাবেও লিখতে পারি। এভাবে কিভাবে? দেখো, এভাবে হচ্ছে, যেহেতু এটা মোলার সাম্য ধ্রুবক কেসি, তাই আমরা ঘনমাত্রা বড় হাতের এল পাওয়ার ছোট হাতের এল, হ্যাঁ, ইন্টু বড় হাতের সি, বড় হাতের এম সাফিক্স হিসেবে, আর পাওয়ার হিসেবে ছোট হাতের এম, ডট 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 ডট। বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে তাৎক্ষণিক কমেন্ট করবে তোমরা। তারপরে একইভাবে সি, নিচে বড় হাতের এ, উপরে ছোট হাতের এ, সি বড় হাতের বি, ছোট হাতের বি, ডট 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 ডট। হ্যাঁ, এভাবে তোমরা লিখতে পারবে। এই সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ দিবা। আচ্ছা, এখন এইটাকে আমরা আরো যদি ভেঙে দেখাই, যে এই যে এল ঘনমাত্রা পাওয়ার এল, এইটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, যেহেতু মোলার সাম্য ধ্রুবক কেসি। হ্যাঁ, তো এখন নেক্সট যেটা আসবে হচ্ছে আমাদের গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের মোলার যে ঘনমাত্রা স্থলে, এখন যদি আমরা আংশিক চাপ পি ব্যবহার করি, এটা আমাদের ছিল মোলার সাম্য ধ্রুবক কেসি, অর্থাৎ মোলার ঘনমাত্রার ক্ষেত্রে, ঠিক আছে? এখন এই গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে মোলার ঘনমাত্রার জায়গায় যদি আমরা আংশিক চাপ ব্যবহার করি,
তাহলে সেক্ষেত্রে কারণ কি, কারণটা হচ্ছে যে কোনো গ্যাসের মোলার ঘনমাত্রা আংশিক চাপের সমানুপাতিক, তাই না? এখন বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থের আংশিক চাপ যথাক্রমে আমরা পিএ, পিবি, পিএল, পিএম ইত্যাদি ধরেও আমরা লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আচ্ছা আমরা একটু মিশিয়ে দিই। আচ্ছা, এটা আমরা মিশিয়ে দিলাম। তাহলে এখন আমরা গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে মোলার ঘনমাত্রার স্থলে মোলার ঘনমাত্রার স্থলে আংশিক চাপ যদি পি ব্যবহার করি, আংশিক চাপ যদি পি ব্যবহার করি তাহলে কি হবে? তাহলে আমরা কি জানি যে মোলার ঘনমাত্রা আংশিক চাপের সমানুপাতিক, তাই না? তাহলে আমরা জানি যে মোলার ঘনমাত্রা আংশিক চাপের সমানুপাতিক। মোলার ঘনমাত্রাটা আমাদের আংশিক চাপের সমানুপাতিক। আচ্ছা, এখন এই যে বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থের আংশিক চাপ যথাক্রমে কি হয়? বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থের আংশিক চাপ যথাক্রমে পিএ, পিবি, পিএল ও পিএম এত যদি আমরা হয় যথাক্রমে এত হলে আমরা লিখতে পারি, হ্যাঁ, এত হলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? সেটা হচ্ছে সাম্যধ্রুবক কেপি সমান সমান সাম্যধ্রুবক কেপি সমান সমান আমাদের CL পাওয়ার L ইন্টু CM পাওয়ার M ইন্টু ডট 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 বাই CA পাওয়ার A ইন্টু CB পাওয়ার B। এইটা একটা সমীকরণ দাও 2 নম্বর, যেহেতু এর আগের সমীকরণটা আমরা 1 নম্বর ব্যবহার করছি, তাই না? এখন কেপি পেলাম আমরা এটা। এখন আদর্শ গ্যাস মিশ্রণে যে কোনো একটা গ্যাসের n মোলের আংশিক চাপ যদি পি হয় এবং গ্যাসটি যদি টি তাপমাত্রায় ভি আয়তন দখল করে, তাহলে আদর্শ গ্যাসের সূত্র অনুযায়ী আমরা কি পাবো? এই কথাগুলো তোমরা লিখে নিতে পারো, আমি আর লিখে দিলাম না, লিখে নিতে পারো। এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, যে একটা আদর্শ গ্যাস মিশ্রণে যে কোনো